যে কোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্যে, গোল্ডেন এ প্লাস এ গ্রেড পাওয়ার জন্যে ছোট্ট একটি দোয়া পড়ে এই কলমের উপর যদি ফু দিতে পারেন এবং এই কলম দিয়ে যদি আপনি পরীক্ষায় লিখতে পারেন, ইনশাআল্লাহ আপনার কলম শুধু চলবে, কলম আর থামবে না। আপনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবেন, আপনার ভয় ভীতি মনের মধ্যে আর থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কলম পড়াটা আপনি যদি পরীক্ষা দেন, এসএসসি, এইচএসসি অথবা ভার্সিটির কোনো পরীক্ষা দেন, সকলেই আপনারা এই কলমটা পড়াতে পারবেন, সবাই এই আমলটি করতে পারবেন। আপনি যদি নিজে পরীক্ষা দেন, নিজেও আমলটি করতে পারবেন, এবং যদি নিজে আমলটি করতে না পারেন, আপনার মা বাবা ভাই বোন যে কেউ আপনাকে এই কলমগুলো পড়িয়ে দিতে পারবে এই ছোট্ট দোয়াটি পড়ে। আমি আমলটার নিয়ম কানুনটা বলে দেব, যে কেউ পড়ে ফু দিলেই চলবে ইনশাল্লাহ। মা বাবা অবশ্যই সন্তানের জন্য, ছেলে মেয়ের জন্য এই আমলটা করে দিতে পারবে। আমি অনুরোধ করে বলবো, আপনারা যারা পরীক্ষা দিবেন, যেই কোনো পরীক্ষা হোক, কলেজ, ইউনিভার্সিটি, স্কুলের, এসএসসি, এইচএসসি, ভার্সিটির যেই কোনো পরীক্ষা হোক, ছোট্ট সোনামণি যারা হাই স্কুলে লেখাপড়া করে, প্রাইমারি স্কুলে লেখাপড়া করে, যাদের পরীক্ষা আছে, অবশ্যই সবাই এই আমলটি করবেন। নিজে না পারলে আপনার আম্মু, আপনার আব্বুকে বলবেন এই দোয়াটি পড়ে পরীক্ষার আগে আপনার কলমের মধ্যে ফু দিয়ে দিতে। অবশ্যই একবার আমলটি করলেই চলবে ইনশাআল্লাহ। কয়েকটা কলম নিয়ে একবার আমলটি করে ফু দিলে আপনি একটি একটি কলম দিয়ে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। অথবা পরীক্ষা অর্ধেক শেষ হয়ে গিয়েছে, কলমও শেষ, তারপরে বাকি পরীক্ষাগুলোর জন্য আবার পড়াতে পারবেন, নিয়ম কানুনটা যদি জানতে পারেন ইনশাআল্লাহ। তাই নিয়ম কানুনটা জানার জন্য, কিভাবে আপনারা কোন দোয়াগুলো পড়ে ফু দিবেন জানার জন্য ভিডিওটা মনোযোগ সহকারে দেখে শুনে বুঝে তারপরে আমলটি করবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা অনেকে আছেন পরীক্ষা দিবেন, আমার ছোট্ট সোনামণি আছেন, অনেকেই স্কুলে পড়াশোনা করেন, পরীক্ষা দিবেন, এবং আমার বন্ধু আছেন, ভাই বোন অনেকে আছেন ভার্সিটিতে পরীক্ষা দিবেন, কিংবা এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষা দিবেন। যেই কোনো পরীক্ষার জন্য আমলটি করবেন, দোয়াটি পড়ে কলমের মধ্যে ফু দিবেন, আর আপনার কলম শুধু চলবে, আপনার কলম আর থামবে না। কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এমন কোনো বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় না। অনেক ভালো ভালো ছাত্র আছে, ছাত্রী আছে, কলেজের মধ্যে পড়ে অথবা স্কুলে পড়ে অথবা যে কোনো জায়গায় পড়াশোনা করে, খুব ভালো পড়াশোনা করে, কিন্তু পরীক্ষার মধ্যে গিয়ে নার্ভাস হয়ে যায়, ভয় ভীতি মনের মধ্যে ঢুকে যায়, পরীক্ষার মধ্যে গিয়ে কোনো পড়াশোনা মনে থাকে না। এটা আল্লাহর রহমত লাগবে, আল্লাহর সাহায্য লাগবে। পরীক্ষার মধ্যে সাহসের সঙ্গে পরীক্ষা দিতে হলে এই আমলটি আপনাকে করতে হবে। আল্লাহর সাহস ছাড়া, আল্লাহর রহমত ছাড়া পরীক্ষার মধ্যে আপনি লিখতে পারবেন না সঠিকভাবে, সুন্দরভাবে এ প্লাস, গোল্ডেন এ প্লাস এ গ্রেড পেতে পারবেন না। কারণ পরীক্ষার মধ্যে মাথা ঠান্ডা রেখে আল্লাহর সাহায্য পেয়ে আল্লাহর রহমতে সুন্দর করে আপনি লিখতে হবে, আল্লাহর রহমত নাজিল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি পরীক্ষার আগে এই দোয়াগুলো পড়ে আল্লাহর সাহায্য চাইবেন।
আল্লাহর রহমত চাইবেন এবং পরীক্ষার হলের মধ্যে গিয়ে কিভাবে প্রশ্নটা পেয়ে লিখবেন আমি সেটা বলে দেব। তার পূর্বে আপনাদেরকে বলতে চাই, আপনারা সর্বপ্রথম এই কলমগুলো সুন্দর করে আপনি পড়াবেন। যতটা কলম দিয়ে পরীক্ষা দেন, 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা যতগুলো কলম দিয়ে আপনি পরীক্ষা দিবেন কিনে রেখে দিয়েছেন, সবগুলো কলম একসঙ্গে আপনি পড়াবেন। আবারও বলছি, যদি কোনো যে পরীক্ষা দিবে সে যদি পড়াতে না পারে, ওর মা বাবা যে কেউ পড়ে ফু দিলে চলবে এই কলমের মধ্যে। কলমগুলো কিভাবে আপনি পড়াবেন শুনুন, সুন্দর করে আপনাকে শুনতে হবে কথাগুলো। আপনি পরীক্ষার হলে যাওয়ার আগের দিন রাতে অথবা আগে, পরীক্ষায় যাওয়ার আগে যেই কোনো সময় আপনি কলমগুলো পড়াতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যখনই কলমগুলো পড়াবেন তখন আপনি সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হবে আমলটি করার জন্যে। পবিত্রতা অর্জন করে আমলটা করতে হবে। সুন্দর করে প্রথমে আপনি ওযু করবেন। ওযুটা সুন্দর করে করতে হবে। ওযুর শুরুতে আপনি পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি এভাবে বিসমিল্লাহ পড়ে অজুটা শুরু করবেন। অজুটা সুন্দর করে করার পর, অজু করার পরে কালেমায়ে শাহাদাত একটিবার আপনি পাঠ করবেন। তাহলে আপনার জন্য 8 জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। আল্লাহু আকবার। এভাবে অজু করার পরে কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন একটিবার, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপরে আপনি পবিত্র একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে যাবেন 2 রাকাত নফল নামাজ পড়ার জন্যে। 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য আপনি দাঁড়িয়ে যাবেন পবিত্র একটি জায়গার মধ্যে। দাঁড়িয়ে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। অন্যান্য 2 রাকাত নফল নামাজ যেভাবে পড়েন ঠিক সেভাবে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। নিয়তটা আপনি এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা বেঁধে অন্যান্য নামাজের মতোই সানা পড়বেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আলহামদু সূরাটা পড়বেন, পুরোটা সূরা ফাতিহা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি আলাম তারা সূরা অথবা লিইলাফি কুরাইশ অথবা তাব্বাত ইয়াদা একটা সূরা পড়বেন। পড়ে রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা পড়বেন। তারপর আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসবেন। তারপর আবার চলে যাবেন সেজদায় আল্লাহু আকবার বলে। সেজদায় গিয়ে আবারও 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করবেন। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন। পড়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন। পড়ে রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুতে 3 বার প্রথমের মতো সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করবেন। তারপর রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়ায়া রব্বানা লাকাল হামদ পড়বেন। তারপর আপনি সেজদায় চলে
যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, তারপর আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। আবারও সেজদায় 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, তারপর আল্লাহু আকবার বলে বসবেন। বসে তাশাহুদ দুরূদ শরীফ দয়ামা সূরা পড়া সালাম ফিরাবেন। মানে আত্তাহিয়াতু যে পড়েন অন্যান্য নামাজে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন, দয়ামা সূরা পড়বেন, অন্যান্য নামাজ যেভাবে পড়েন পড়া আপনি সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে সুন্দর করে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। 2 রাকাত নফল নামাজ পড়ার পরে কলমগুলো আপনি সামনে রাখবেন, সামনে কলমগুলো রেখে আপনি বসবেন। সামনে কলমগুলো রেখে আপনি এই দোয়াগুলো পাঠ করবেন। 1 নম্বরে আপনি প্রথমে ইস্তিগফার পাঠ করবেন 10 বার, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে আপনি 10 বার ইস্তিগফার পাঠ করবেন। 10 বার। 2 নম্বরে আপনি 10 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এই দুরূদ শরীফটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে আপনি 111 বার পাঠ করবেন এই ছোট্ট কোরআনি দোয়াটি। 111 বার পাঠ করবেন এই ছোট্ট দোয়াটি। কোন দোয়াটি? আমার সঙ্গে পড়ুন, এটা আল্লাহর শেখানো দোয়া। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। 111 বার পাঠ করবেন। তারপরে সবার শেষে 4 নম্বরে আপনি আবারও 10 বার দুরূদ শরীফ পাঠ করবেন প্রথমের মতো, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 বার দুরূদ শরীফ পড়ে আপনি কলমের মধ্যে 3টা ফু দিবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে 3টা আপনারা ফু দিবেন। কলম পড়া হয়ে গেল। এভাবে ফু দেওয়ার পর আপনি আল্লাহর কাছে একটু দোয়া করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত করবেন। আপনি যদি আপনার জন্য কলমটা পড়েন, আপনি আপনার জন্য বলবেন, আল্লাহ আমি তোমার কোরআনের মাধ্যমে কলমগুলো পড়িয়েছি কোরআনে আমলের মাধ্যমে। ও আল্লাহ, নবীজির উসিলায় তোমার কোরআনের উসিলায় আল্লাহ আমি যাতে পরীক্ষাটা ভালোভাবে দিতে পারি, এই কলমগুলো দিয়ে যাতে সুন্দর করে লিখতে পারি, আল্লাহ সেই তাওফিকে দাও। আর যদি আপনি কলমটা আপনার ছেলের জন্য, মেয়ের জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য পড়িয়ে দেন, তাহলে আপনি বলবেন, আল্লাহ আমি আমার ছেলের জন্যে অথবা মেয়ের পরীক্ষা মেয়ের জন্যে, অথবা আপনার ভাইয়ের পরীক্ষা ভাইয়ের জন্যে, বোনের পরীক্ষা বোনের জন্য আমি কলমটা পড়িয়েছি, সে যাতে সুন্দর করে তোমার নবীজির উসিলায়, কোরআনের উসিলায়, এই আমলের উসিলায় সে যাতে সুন্দর করে এই কলম দিয়ে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে, আল্লাহ সেই তৌফিক দিও। আল্লাহ তার ভয় ভীতিকে দূর করে দিও। মানে আপনি সুন্দর করে করে আপনার মনের মতো আপনি দোয়া করবেন, আল্লাহ তাকে সাহস দিও, সে যাতে সাহসের সঙ্গে পরীক্ষা দিতে পারে। ও আল্লাহ তার মনের ভয় ভীতিকে তুমি দূর করে দিও। এভাবে সুন্দর করে আপনি আল্লাহর কাছে বলবেন, তারপর মুনাজাত শেষ করবেন।
আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ সে যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে, ভালোভাবে রেজাল্ট করতে পারে, ভালো রেজাল্ট, এভাবে আল্লাহর কাছে বলে মুনাজাতটা আপনি শেষ করবেন। তারপরে কলমগুলো আপনি রেখে দিবেন, কলমগুলো রেখে দিবেন। আপনার যখন পরীক্ষা দিবে পরীক্ষার মধ্যে তো নিয়ে যাবে, যতটা প্রয়োজন নিয়ে যাবে, 2টা 3টা, বাকিগুলো রেখে দিবেন। একটা কলম শেষ হয়ে গেলে তো আরেকটা অবশ্যই সবগুলো কলম দিয়ে পরীক্ষা দিবেন। আর যদি কলম শেষ হয়ে যায় তাহলে আবার পড়াবেন যেভাবে বলে দিয়েছি। আর পরীক্ষার মধ্যে আপনি যখন যাবেন বাড়ি থেকে, যে পরীক্ষা দিয়ে আপনি দেন অথবা আপনার ছেলে মেয়ে দেয়, বলে দিবেন আপনারা পরীক্ষায় যাওয়ার আগে পবিত্রতা অর্জন করে, অর্থাৎ ওযু করে ঘর থেকে বের হবেন পরীক্ষা দেওয়ার জন্যে। একটি দোয়া পড়া বের হইলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে পরীক্ষা যে দিবেন। কোন দোয়াটা? ঘর থেকে আপনি সকালে যদি ফজরের নামাজ পড়ার মতো আপনার যদি মানে আপনি যদি পবিত্র হন, মেয়ে যদি না হন, অনেক মেয়েরা আছেন আসলে অসুস্থ, তখন তো নামাজ পড়া যায় না, তখন না। যারা পবিত্র আছেন তারা তো ফজরের নামাজ পড়বেন, যারা পুরুষ আছেন, ছেলে আছেন, আমার বন্ধু আছেন, আপনারা ফজরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। ফজরের নামাজটা পড়ে আপনি বাড়ি থেকে ওযু করে সুন্দর করে পবিত্র হয়ে আপনি ঘর থেকে যখন বের হবেন, আপনি আপনার মার থেকে বাবার থেকে দোয়া নিয়ে বের হবেন। বিশেষ করে প্রথম দিন পরীক্ষার সময় দোয়া নিয়ে বের হবেন এবং আপনি এই দোয়াটা পড়ে বের হবেন ঘর থেকে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবারও বলছি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এতটুকু পর্যন্ত এই দোয়াটা পড়া বের হইলে আপনি ঘরে ফেরার আগ পর্যন্ত ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে আপনার পড়াশোনা থেকে ব্রেনটা এদিক সেদিক আপনার মনটা করতে পারবে না। প্রতিদিন আপনি যখন পরীক্ষার মধ্যে যাবেন, ঘর থেকে ওযু করে আপনি বের হওয়ার সময় আপনি এই দোয়াটা পড়বেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনেক সময় দেখবেন সব মনে আছে কিন্তু পরীক্ষার মধ্যে লিখতে গেলে শয়তান সব ভুলিয়ে দেয়। এই জন্যে শয়তান যাতে না ভুলায় আপনি এই দোয়াটা পড়ে ঘর থেকে বের হইবেন। আল্লাহ আপনাকে ফেরেশতার মাধ্যমে সাহায্য করবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে মনোযোগ এদিক সেদিক আর ঘোরাতে পারবে না। আল্লাহ আপনাকে রহমত নাজিল করবে এবং পরীক্ষার মধ্যে গিয়ে আপনাকে যখন খাতা দিবে, খাতার মধ্যে সুন্দর করে প্রথম পৃষ্ঠার মধ্যে যে বৃত্তগুলো বরট করতে হয়, আপনার রোল নাম্বার আছে, তারপর ক্রমিক নাম্বার আছে, তারপর রেজিস্ট্রেশন নাম্বার আছে, সুন্দর করে বৃত্তগুলো বরট করবেন। হ্যাঁ, অনেকে আছেন যে বৃত্তগুলো বরটটা ঠিকমতো করে না, উলট পালট হয়ে যায়, তাহলে তো আপনার পরীক্ষাটাই বাদ হয়ে যাবে। সুন্দর করে ঠান্ডা মাথায় আপনি প্রথম পৃষ্ঠার যেগুলো বরট করতে হয় বৃত্তগুলো সুন্দর করে ভরট করে ফেলবেন। তারপরে আপনার যখন প্রশ্নটা আপনাকে দিবে, আপনি প্রশ্নটা হাতের মধ্যে নিয়ে সাথে সাথে লিখবেন না। প্রশ্নটা যখন আপনাকে দিবে, প্রশ্নটা পেয়ে একবার দুরূদ শরীফ পড়বেন। প্রশ্নটা পেয়ে দুরুদ ইব্রাহিমটা আছে না নামাজে পড়ে, একবার শুধু পড়বেন, প্রশ্নটা রেখে দুরুদ শরীফ পড়বেন একবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি প্রশ্নটা সুন্দর করে দেখবেন। প্রশ্নটা দেখে শুনে বুঝে তারপরে যখন লিখবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে লেখা শুরু করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার পরীক্ষার মধ্যে কামিয়াবি দান করবে, আপনার মনের মধ্যে আল্লাহ সাহস দিবে, আপনি সাহসের সাথে আপনি নির্ভয়ে পরীক্ষা দিতে পারবেন। আপনি যেই কলমগুলো পড়িয়েছেন এবং যেভাবে বলেছি পরীক্ষা দেওয়ার জন্যে, আপনার কলম শুধু চলবে, কলম আর থামবে না ইনশাআল্লাহ। এভাবে আমলটি করে পরীক্ষা দিন। একবার শুধু কলমগুলো পড়ান তাহলেই চলবে, বারবার পড়াতে হবে না। আর ঘর থেকে বের হওয়ার সময় যেভাবে বলেছি এভাবে বের হবেন এবং
দুরূদ শরীফ পড়ে পরীক্ষার প্রশ্নটা তারপরে লিখবেন ইনশাল্লাহ। যেভাবে বলেছি আমলগুলো করে দেখুন, ইনশাল্লাহ কপাল খুলে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন হবে, গোল্ডেন এ প্লাস পাবেন, না হয় এ গ্রেড পাবেন। মোট কথা খুব ভালো ফলাফল করবেন ইনশাল্লাহ, যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। আমাদের এই ভিডিওগুলো আমরা অনেক আগ থেকেই ইউটিউবের মধ্যে আমরা আপলোড দিচ্ছি, যাতে করে প্রত্যেকটা পরীক্ষার্থী বন্ধু বান্ধব সবাই যাতে এই আমলগুলো করে সাহসের সাথে আল্লাহর রহমতের সাথে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে পারে ইনশাল্লাহ। যারা যারা এই আমলগুলো করেছে তাদের উপর আল্লাহর রহমত নাজিল করেছে। আল্লাহ রহমত ছাড়া, আল্লাহর বিশেষ নজর, দয়ার রহমত নজর ছাড়া আসলে ভালো রেজাল্ট করা সম্ভব না। অনেক ভালো ভালো পড়াশোনা করেও তারা কিছু করতে পারে না। অনেকে আছে পড়াশোনা বোঝে না, বেশি একটা মেধা ভালো না, কিন্তু ভালো রেজাল্ট করে ফেলেছে, আমল করে গিয়েছে, সে কাউকে কিন্তু বলে না আমল যে করেছে, সবাই কিন্তু আমল করে। যারা যারা ভালো রেজাল্ট করে তারা কিন্তু আমল করে, ঘর থেকে আল্লাহর কাছে দোয়া করে কিন্তু বের হয়। তাহলে আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। আল্লাহ আপনাকে এবং আপনার ঘরের যারা পরীক্ষা দিবে, আপনার ছেলে মেয়ে, আপনার ভাই বোন যারাই পরীক্ষা দিবে, আল্লাহ সবাইকে এ প্লাস, গোল্ডেন এ প্লাস, এ গ্রেড ভালো রেজাল্ট করার জন্যে তৌফিক দান করুক এবং সাহসের সাথে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদের জন্য আমি দোয়া করি, তারা যাতে সুন্দরভাবে সাহসের সাথে নির্ভয়ে পরীক্ষা দিতে পারে। আল্লাহ তুমি সেই তৌফিক দাও, কবুল করো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।